বন্ধুরা, শুভ সকাল। নতুন একটা ব্লগে স্বাগত। অ্যাট লাস্ট চলে এলাম ব্যাঙ্গালোর। এখন ঘড়িতে বাজে 6টা। তো চলো, কিছু মাল নেয়ার আছে, নিয়ে যাব বোনের বাড়ি। 5 নম্বর বেল্টে চলে এলাম। এখানে এই যে আমার একটা ছিল আর দীপঙ্করেরটা দিয়ে দিল লাগেজে। হ্যাঁ, যাচ্ছি। চারিদিকটা বেশ সুন্দর। চলো একটু ফ্রেশ হয়ে নিই। এটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। ভীষণ সুন্দর, একদম ঝকঝকে আকাশ। আর আমাদের মুম্বাইয়ের আকাশ কি অবস্থা, কি ভালো লাগছে। এটা হচ্ছে ব্যাঙ্গালোর। যত এগিয়ে যাচ্ছি তত তোমাদের সাথে শেয়ার করছি। বেশ ভালো লাগছে। ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। দারুণ লাগছে। এরপর আমরা একটা উবের বা ওলা যে কোনো একটা জিনিস বুক করব, তারপর চলে যাব ডাইরেক্ট বোনের মেয়ের বাড়ি। দারুণ লাগছে, প্রথমবার ব্যাঙ্গালোর এলাম তো তাই জন্য এত উচ্ছ্বসিত। এরপর আমরা নিয়ে নিচ্ছি উবের ওলা, যে কোনো একটা বুক করে নেব, তারপর চলবো। দারুণ লাগছে, ফ্ল্যাগ উঠেছে। আমরা ওলা পেয়ে গেছি, চলো ওলা ধরে নিই। এই যে আমাদের ওলা পেয়ে গেছি। দীপঙ্কর মান তুলছে। চলে এলাম বোনের মেয়ের বাড়িতে। চারপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এইটা হচ্ছে বাড়ি, আর এইটা চারিদিকটা। দূরে আইকিয়া, প্রেস্টিজ এখানে বিখ্যাত। আর দেখো পুরো মাথা দেখা যাচ্ছে সব এর বাড়ির। কি দুর্দান্ত। এই যে আমার বোন বেরিয়ে আয়, সামনে বেরিয়ে আয়। ও বলছে আমি কি অবস্থায় আছি। আমি তাতে কি আছে, কত লোকে কি কতভাবে ভিডিও করে দেখো। এটা হচ্ছে আমার ছোট বোন, এখন চা বিস্কুট খাওয়া চলছে আমাদের। এই হচ্ছে আমার বোনের মেয়ের ফ্ল্যাট। এটা কি মেশোকে দিয়ে আসবি? হ্যাঁ হ্যাঁ, দেখি কি দিচ্ছিস। আরে সাবাস, মেশোর এইটা। আর গ্রিন টি কোথায়? গ্রিন টি মা বানাচ্ছে, তো করে রেখেছি। হ্যাঁ, ওই তো করে রেখেছে। বোনের মেয়ে দিতে যাচ্ছে মেশোকে। আমরা খুব গল্প টল্প করছি, দারুণ লাগছে, আমাদের সময় কাটছে। এই যে এইটা তো পুরো আমাদের মতো রে সাইজের। কি বলছে? কেন গ্রিন টিটা রাখা আছে? এই যে মেশো এসে তো একবার খাটে বসে আবার বাবুর মতো খালি খেয়েই যাচ্ছে। চা কতবার হলো? 3বার। বাপ রে, নাকি টাকা একবার এদিকে কেমন গিন্নি বান্নি হয়ে রান্না করছে। আহারে, কোন রান্না করছে। আমরা দেবা দেবী দুজনে একটু ছাদে এলাম। 3তলার ছাদটা চিন্তা করো। 5তলার এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5তলার। তো সুন্দর অর্গানাইজ করে করা না, খুব সুন্দর। এই ছাদে বসেই তোমার সময় কেটে যাবে। সেই বনিদেরও হায়দ্রাবাদে যেরম না, আমার বোনা গান করতে করতে এত আনন্দ হয়েছে ওর। গান করতে করতে কাজ করছে। দেখো বাড়িটা বেশ সুন্দর, ছোটর ওপর। কারণ ও তো একাই থাকে না এখানে, সেই জন্য খুব সুন্দর একটা জায়গা ও ভাড়া নিয়েছে। এখানে বোন এসছে, আর তাই আমাদের আচ্ছা হোটেলে থাকতে দেবে না, এখানেই থাকতে হবে মাসি আমার কাছে। আজকে আমাদের লাঞ্চের মেনু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, রাইস, এখানে হচ্ছে ধোঁকা, আর এখানে হচ্ছে মসুর ডাল। আর আজকের ইউনিক জিনিস হচ্ছে ডিম ভাপা। প্রথমবার আমি খাবো, আমার বোন বানিয়েছে এটা দই দিয়ে দিয়ে। পরে তোমাদের সাথে সবাই রেসিপিটা শেয়ার করে দেবো বন্ধুরা। দারুণ। চলো এবার খেয়ে নিই আমরা, তারপর বেরোবো। নে, তুই কি গরম করবি এখন? কিছু ভাতটা একটুখানি গরম করে নে। আসলে অনেক আগে হয়েছে তো তাই জন্য একদম এক্সপার্ট মেয়ে।
বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে। বোনকে দেখো, আমার বোনের মেয়ে, আমার হাজবেন্ড দীপঙ্কর। ক্যাব এসে গেল, খাওয়া দাওয়ার পর একটুখানি বেরোচ্ছি আমরা ঘোরাঘুরি করতে। আজকে আমরা ফার্স্ট ট্রিপ এখান থেকে স্টার্ট করছি ব্যাঙ্গালোরে। প্রথম যাচ্ছি কোথায় দিয়া? আইকিয়া যাচ্ছি। আইকিয়া থেকে অনেক ছোট ছোট ট্যুর আছে, আর সব থেকে বড় আজকে আমরা যাচ্ছি ইসকনে। সঙ্গে থেকো, দেখতে থাকো। আমরা আইকিয়াতে ভেতরে ঢুকে দেখি কি আছে এখানে, কারণ এখানে খুব আইকিয়া বিখ্যাত। একবার দেখে নি। খুব সুন্দর জায়গাটা, আমাদের বি কলেজ আছে না, ওই রকম ক্যাম্পাসের মতো লাগছে। ভীষণ সুন্দর আবহাওয়া এখানকার ব্যাঙ্গালোরের এখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো এটা ভীষণ সুন্দর। হ্যাঁ, চারিদিকে এত সুন্দর লাগছে পরিবেশটা। ভেতরে ঢুকেছি, বিভিন্ন ধরনের ইউনিক এখানে ফ্লাওয়ার ভাস আছে, ওখানে ফ্লাওয়ার আছে। তোমাদের সাথে ছোট্ট করে একটুখানি শেয়ার করছি আর কি। যারা আমরা ফ্ল্যাটে থাকি না, তাদের কিন্তু এই আইডিয়াগুলো খুব কার্যকরী। কারণ একটা ছোট্ট রুমের ভেতর কি করে আমরা সেই রুমটাকে ছোট্টর ভেতর সুন্দর করে ছিমছাম করে সাজিয়ে রাখবো, তার আইডিয়া দিতে আইকিয়া এইগুলো আমাদের উপহার দিচ্ছে আর কি। এই জায়গাটা খুব ডিসেন্টভাবে সাজিয়েছে দেখো। আমার ভিডিও দেখে কেউ যদি এরকমভাবে ঘর সাজাতে চাও, তো অনায়াসেই এইভাবে লিভিং রুম তোমরা সাজাতে পারো, পারার একটা আইডিয়া পেতে পারো আর কি। ডাইনিং টেবিলের ওপর তোমরা এরকম একটা সুন্দর লাইট সেট রাখতে পারো, নট ব্যাড। দেখতেও দারুণ লাগবে, আর ঘরটা একটা আলাদা মাত্রা দেবে। আমরা বসে আছি এবার মেট্রো রেল ধরবার জন্য। আইকিয়া কমপ্লিট, দেন আমরা যাচ্ছি আজকে আসল যেটা আমাদের দেখার, ইসকনের মন্দির। সঙ্গে থেকো বন্ধুরা। মেট্রো চলে এলো আমাদের এখানে, এবার আমরা মেট্রোতে উঠে পড়ি। মেট্রোতে উঠে পড়লাম। যাচ্ছি। এবার চলে এলাম ইসকনের মন্দিরে, ঢুকছি। তার আগে বেশ বৃষ্টি হয়ে গেল একটু, কোনোদিন হয় না অবশ্য, 5 মিনিটের জন্যে। তারপরে এইবার ঢুকছি। সঙ্গে থাকো, ইসকনের মন্দির তোমাদের দেখাবো। কৃষ্ণ মন্ত্র মেডিটেশন। মন্দিরের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। বিশাল ভিড় দেখো, কতটা উঁচুতে যেতে হবে জানি না, প্রচন্ড ভিড়। চলে এলো আমার টুটি ফুটি আইসক্রিম, আর এইটা আমার বোন খাচ্ছে, এটা আমার বোনের মেয়ে। ওখানে দীপঙ্কর লাইন দিয়েছে, সেও টুটি ফুটি খাবে। এইটা খেয়ে আমরা একটু বিশ্রাম করছি। একটা মলে এসছি, ইসকন ঘুরে খুব ভালো লাগলো। তারপর যাব আর এক জায়গায় বিখ্যাত একটা জিনিস খেতে। দেখুন এদিকে তাকা, আমাদের দুজন সব মার্কেটিং টার্গেটিং করে ঘুরছি, বাদ বাকি লোক আগে আছে। আমাদের অবস্থা খুব খারাপ, অনেক ঘুরে টুরে। চলো এখন আমরা মলে ঘুরে খাওয়া দাওয়া করে আবার খাবো এখানে বিখ্যাত রামেশ্বরমে ঘিয়ের ধোসা। দেখি কতটা আমরা খেতে পারি, তোমাদের দেখাবো। এটা হচ্ছে মলের বাইরেটা,
ব্যাঙ্গালোরের বিখ্যাত মল। কি সুন্দর পরিবেশ দেখো তোমাদের, মলের চারপাশটা পরিবেশ ভীষণ সুন্দর, তাই না? হ্যাঁ, মাথার ওপর চাঁদ, চাঁদও উঠেছে। এখানে দেখো সবাই একটু করে বোটিং করছে। চলে এলো রামেশ্বরমের ধোসা, এখানকার ব্যাঙ্গালোর বিখ্যাত বিখ্যাত ধোসা। বা রাস্তায় এত লাইন দেখো শুধু এই ধোসা খাওয়ার জন্য। ব্যাঙ্গালোরে রামেশ্বরমে লাইভ রান্না তোমাদের দেখাচ্ছি। এই দেখো বিশ্ববিখ্যাত রান্না, অবস্থা দেখো চারিদিকে শুধু মালা চেঞ্জ করে পুরো দেখো এখানে লাইভ করছে, এখানেই চাল বাড়ছে, এখানেই ধোসা বানাচ্ছে। চারিদিকে শুধু লোকে লোকারণ্য, এত বিখ্যাত এই রামেশ্বরম। যাই হোক বন্ধুরা, আজকের মতো ফার্স্ট ব্লগে ব্যাঙ্গালোরে ঘোরাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, বেশি বেশি করে দেখো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।